কেন করছেন আপনি এরকম? আমি তো আর ফিরে যেতে পারবো না। আর আবার গিয়ে লাভই বাকি। সবাই তো বাড়িতে ধরেই নিয়েছে যে আমি আর নেই, আমি মারা গেছি। উনি কাল রাত থেকে এখানে আছে? ওনাকে চলে যেতে বলুন। কাল সারাটা রাত মানুষটা এখানে পড়েছিল, বাড়ি ফেরেনি। কাউকে ভালো না বাসলে এমনটি কি কেউ করতে পারে? কি গো, এখনো তুমি বুঝবে না? আমি তো আগে বলে দিয়েছি। আমি জানি তুমি কি বলেছিলে, কিন্তু ওনাকে দেখার পরেও তোমার মনের ভাবখানা কি এতটুকু পাল্টাচ্ছে না? উনি যে তোমাকে বড্ড ভালোবাসেন গো। বড্ড ভালোবাসেন। বুঝতে পারছি না, মেয়েটার ভাবখানা এতটুকু বুঝতে পারছি না। তুমি প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি এখানে এরকম ভাবে কেন? কোমলের উত্তর তো তোমার জানা আছে। আমি জানতে চাই না, কোনো কিছুর উত্তর কিচ্ছু আমি জানতে চাই না। শুধু দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। তাড়িয়ে দিচ্ছ আমাকে? ছি ছি, এই আপনি কি বলছেন? আমার ওই দৃষ্টতা বা অধিকার কোনোটাই নেই যে আপনাকে তাড়িয়ে দেওয়ার কথা আমি মাথাতেও আনবো। ধৃষ্টতা নেই সেটা আমি জানি কোমল, কিন্তু অধিকার, সেই অধিকার তো আমি তোমাকে দিয়েছি, তাই না? কোমল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। নেই, আপনার কোনো কিছুর প্রতি আমার কোনো অধিকার নেই, আর সেটা আমি জোর করে আদায় করতেও চাই না। শুধু দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। আমি জানি, আপনাকে আমি দেখেই বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন, আর আমার কিছু করার নেই সেটাও আমি জানি। তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান। চলে যাওয়ার জন্য তো আসেনি কোমল,
কোন আমি তো পারতাম অন্যের বিশ্বাসটাকে নিজের বিশ্বাস বানিয়ে বাড়িতে চুপ করে বসে থাকতে। কি হতো বলো তো, তোমার স্মৃতিটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতাম, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি আমি এখানে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি জানি, এটাও খুব ভালো করে জানি কোমল, তুমি আর বাড়ি ফিরবে না। তাহলে কেন কেন নিজেকে ভাবে কষ্ট দিচ্ছে? কোমল, আমি সব কষ্টের সীমা অতিক্রম করে ফেলেছি। আজ নিজেকে খুব শূন্য মনে হচ্ছে। আমার সাথে কিছু নেই যে হারানোর ভয় পাবো। কিন্তু একটা কথা, ওই বাড়িতে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি ওই বাড়ি ফিরে না যাও, তাহলে আমিও ওই বাড়ি ফিরবো না। কিন্তু কেন? আপনি ছাড়া তো ওই বাড়ির বাকি সবার কাছে আমি মৃত। তাহলে নতুন করে কেন আমাকে জীবিত প্রমাণ করতে চাইছেন? একদিন না একদিন তো মানুষকে মরতেই হয়। ধরেই নিন না যে আমি মারা গেছি। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আর যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো তুমি একবার বলতে পারো? বেশ কোমল, তুমি যখন ফিরতে চাইছো না, তাহলে ফিরো না। তবে তুমি বললে যে আমি এখানে থাকলে তোমার খুব অস্বস্তি হচ্ছে। আমি চলে যাচ্ছি অনেক দূর। কোথায় যাচ্ছেন আপনি? যেদিকে দু চোখ যায়। ভয় নেই কোমল, তোমাকে আমি আর জ্বালাতন করব না। ভালো থেকো। দাঁড়ান, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ডক্টর, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এমনি আমার মনে হচ্ছে হিমোগ্লোবিনটা একটু কম আছে, তো চিন্তার কিছু নেই। সেখান থেকেই মাথাটা ঘোরা আর জ্ঞান হারানো। ঠিক আছে এমনি। ও আচ্ছা, আর ওষুধ টষুধ? হ্যাঁ, আমি যেরকম চলছিল ওষুধ সেরকমই চলবে। আমি তার সঙ্গে দুটো যোগ করেছি। ওকে, ঠিক আছে, ওষুধগুলো কিন্তু নিয়মিত খেয়ে যেতে হবে। আর তোমাকে বলি, তোমাকে এর সঙ্গে দুটো জিনিস খুব পালন করতে হবে। ঠিক সময় ঠিকঠাক খাওয়া আর ভালো মুডে থাকা। কেমন? শুভ। শুভদিন। ভালো থেকো। চল। ডক্টর, বলছিলাম যে মানে বেবি ঠিক আছে তো? একদম ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। চলুন, আপনাকে আমি এগিয়ে দিই। কি বুড়ো পুঁচকে আছো কেন? কি বললেন উনি? শুনলে তো? ঠিক সময় খেতে হবে আর খুব ভালো চিন্তা ভাবনা করতে হবে, আনন্দে থাকতে হবে। বুঝতে পেরেছো? সবই মানছি মা, কিন্তু একটু আদ্র অনিয়ম হলে কিছু হয় না। ওই দেখো কি বলে গেলেন উনি। একটু একটু অনিয়ম হলে যে কি হয় সেটা তো তুমি দেখলে। মাথা ঘুরে পড়ে গেছিলে তো? ওরকম করো না বাবা, একটু কয়েকটা দিন সাবধানে থাকো। হ্যাঁ,
তাই না? একটু ভালো করে থাকতে হবে। ঠিক আছে। কথা দাও আমাকে, ঠিক আছে বললে হবে না। আমি যা বলবো তাই শুনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আজকালকার মেয়েগুলোর, মেয়ে কেন বলছি, ছেলে মেয়েগুলোর ব্যাপার স্যাপার বুঝি না বাপু। ভালোবাসা কেন কোনো সম্মান দিতেই পারে না। এরা আবার যায় বিয়ে থা করে সংসার পাততে। আমাদের সময় বাপু এরকম ছিল নি। সব দেখে দেখে না। পিসি বলো। বলছি যে ওনাকে দেখে মনে হচ্ছে ওনার সারা রাতে কিছু খাওয়া হয়নি। একটু যদি জল খাবার। ও মা, তো এত আমতা আমতা করে বলার কি আছে মেয়ে? হ্যাঁ, ওইখানে তো জল খাবার রয়েছে, একটু নিয়ে দিয়ে এলেই তো হয়। অবশ্য উনি যা বড় লোক মানুষ, আমাদের এই গরিব ঘরে রান্না বান্না খাবার দাবার ওনার মুখে রুচলে হয়। না না পিসি, আপনি ভুল ভাবছেন। ওনাকে আপনি যা ভালোবেসে দেবেন উনি তাই খেয়ে নেবেন। বেশ, তাহলে দাও, ওইখানে জল খাবার আছে, তুমি দিয়ে দাও মেয়ে। আমি দেখি আমার বাচ্চা কাচ্চাগুলো কি করছে, আবার আমি দেখে আসি। দাও দাও দাও। আপনি কিছু বলবেন? বলুন না, কি বলবেন? অনেক সাহস সঞ্চয় করে আপনাকে এই কথাগুলো বলছি। উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসে। আমি চেয়েছিলাম আপনি এখানেই থাকুন, মন থেকে চেয়েছিলাম, বিশ্বাস করুন। সেই জন্য কাল গিয়ে আমি ওনাকে মিথ্যে কথাগুলো বলেছিলাম। চেয়েছিলাম মানে এখন আর চান না? হ্যাঁ চাই। ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে উনি একমাত্র জানেন আমি কতটা চাই যে আপনি এখানে থাকুন। আমি তো ভালো করে জানি যে আমার বাচ্চারা আপনাকে ছাড়া ভালো থাকবে না। আমিও জানি সেটা, আর সেটা খুব ভালো করে আমিও বুঝতে পারছি। আপনি চলে গেলে ওদের যে কি হবে তা আমি জানি না। আর তারপরেও আপনি আমাকে এসব কথা বলছেন? কারণ আমি জানি উনি আপনাকে ভীষণ ভালোবাসে। আমার বাচ্চারা আপনাকে কতদিন চেনে বলুন তো? উনি আপনাকে যতদিন ধরে যতটা ভালোবেসেছে সে ভালোবাসা যে এই কদিন আপনাকে কেউ দিতে পারবে না। আমার বাচ্চাদের আপনাকে অনেক বেশি দরকার, কিন্তু তার চেয়েও বেশি ওনার আপনাকে দরকার। বাচ্চাদের তো আমি আছি, পিসি আছে, কোনো রকম ভাবে ঠিক চলে যাবে। কিন্তু আপনাকে ছাড়া ওনার যে চলবে না ম্যাডাম। আপনি ছাড়া ওনার কে আছে? আপনি ওনার সাথে চলে যান ম্যাডাম। যদি না বুঝে আপনাকে আঘাত করে থাকি তাহলে আমাকে মাফ করবে।
আমি বলছি আমি কি, আমি বলছি আমি হচ্ছে মোল্লার আঙ্কেল। ঠিক আছে, মোল্লারের বানান বলো। মোল্লারের বানান মানে মোল্লারের বানান জেনে তোমরা কি করবে? ঠিক আছে বানান বলতে হবে না, বলো তো তুমি এখানে কেন এসেছো? ও বুঝলাম, তুমি কোমল মাকে নিতে এসেছো তাই না? প্লিজ কোমল মাকে নিয়ে যেও না এখান থেকে। হ্যাঁ প্লিজ কোমল মাকে নিয়ে যেও। সত্যি কোমল ম্যাজিক জানে, মাত্র এই কদিন এসে বাচ্চাগুলোর মন একেবারে জিতে নিয়েছে। অবশ্য এতে আমি অবাকই বা হচ্ছি কেন, চিনি পিচকো তো কোমলকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না। ঠিক আছে, তুমি সত্যি সত্যি নিয়ে যাবে না তো, বলো না। হ্যাঁ বলো না, নিয়ে যাবে না তো? আচ্ছা, তোমরা তোমাদের কোমল মাকে খুব ভালোবাসো তাই না? আচ্ছা বেশ বেশ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সানা। আচ্ছা সানা, তুমি তোমার কোমল মাকে কতটা ভালোবাসো? এতটা। এতটা? বাহ। আর তুমি কোমল মাকে কতটা ভালোবাসো? আমি তোমাদের মতোই ভালোবাসি। কতটা বলো? কতটা? এই এতটা। কি হলো? মনে হচ্ছে আমার ভালোবাসাটা থেকে তোমার ভালোবাসাটা অনেক বেশি। না না সানা, তুই তো ছোট, তাই আঙ্কেলের ভালোবাসা তোর থেকে অনেক বেশি। তুমি কি সত্যি সত্যি কোমল মাকে নিয়ে চলে যাবে এখান থেকে? আঙ্কেল, তুমিও এখানে থেকে যাও না আমাদের সাথে। কিন্তু তোমাদের কোমল মা তো আমাকে এখানে থাকতেই দিচ্ছে না। কোমল মাকে নিয়ে যেও না, আমাদের খুব কষ্ট হবে। আর কোমল মা যদি আমার সাথে না যায় তাহলে আমার যে খুব কষ্ট হবে। আচ্ছা এইসব কথা এখন বন্ধ, আগে তোমাদের কোমল মাকে আসতে দাও, দেখি না তোমাদের কোমল মা কি সিদ্ধান্ত নেয়। আমি যাব আপনার সঙ্গে। তুমি কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো না। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ফিরে যাব। তুমি ফিরে যাবে? কোমল, তুমি নিজে জানো না তোমার এই সিদ্ধান্তে আমি কতটা খুশি হয়েছি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কোমল। আচ্ছা আমি জানি, আর আমাকে বোঝাতেও হবে না। আমি জানি যে এটা শুনে আপনি খুব খুশি হয়েছে। বেশ, তাহলে এবার আমি গাড়ির ব্যবস্থাটা করে ফেলি। দাঁড়ান। কেন? এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনাকে দেখেই মনে হচ্ছে যে সারা রাত আপনার কিছু খাওয়া হয়নি। এদিকে আসুন তো, আগে কিছু খেয়ে নেবেন। আসুন। এত কিছুর মধ্যেও আমার খাবারের কথা তোমার মনে আছে? তাহলে তুমি সত্যি সত্যি কোমল মাকে নিয়ে চলে যাবে? হ্যাঁ বলো না, বলো না, তুমি সত্যি সত্যি কোমল মাকে নিয়ে চলে যাবে? চুপ করো। শোনো, উনি আমাকে নিয়ে কোথাও যাচ্ছেন না, আমি নিজে ওনার সঙ্গে যাচ্ছি। আপনি চান খেয়ে নিন। ও বাবা,
তোমরা এদিকে এসো 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 এদিকে এসো। আসলে আসলে কি বলো তো, তোমরা এখানে যারা আছো মানে এখানে সবাই তোমরা খুব স্ট্রং। তোমাদের হাইটটা একটু শর্ট, বয়সটাও কম, কিন্তু মনের জোর অনেক বেশি। আর আমাকে দেখো, ভগবান আমাকে শুধু হাইটটাই দিয়েছে, বয়সটাও বাড়িয়েছে, কিন্তু মনের জোরটা অতটা বাড়ায়নি। তাই এই মনের জোরটা বাড়ানোর জন্যই তো আমি তোমাদের কোমল মাকে নিয়ে যেতে এসেছি, নয়তো আমি বাঁচবো কি করে?